হ্যাঁ টিপ দিব নাকি এটা ধরে ওদের টিপটপ দেওয়া আছে দেখি। আচ্ছা 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 হ্যাঁ আসসালামু আলাইকুম। দেখেন আমি যে আসলাম কতদিন আনুমানিক আনুমানিক 10-15 দিন 15 দিন আগে আমি দেখছিলাম, আপনাদের বলছিলাম যে লাম্পি এলএসডি একটা গরু হয়েছিল। আমরা এটারে অ্যান্টিবায়োটিক এর আগে এটা অ্যান্টিবায়োটিক তারা ব্যবহার করেছে, তার জন্য অতিরিক্ত বেড়ে গেছিলো। মোটামুটি দেখেন এখান থেকে একটা ছোট্ট ইয়া রয়েছে, এইটা দেখেন এই জায়গাটা, এই যে এইটা দেখা যাচ্ছে, এই যা কতটা তো এরকম একটা চোখলা রয়েছে। তো এলএইচডি আমি আবারও বলতেছি, এলএইচডি কোনো হায়ার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করা যেত না। আর যদি এলএইচডি আপনারা হায়ার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করেন তাহলে এলএইচডি বাঁচান চিকিৎসা করলেও গরু ভালো হইতো না। তো আমরা এটা দেখেন গরুপিণ্ড মোটামুটি একটু সুস্থ হইব আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর মধ্যে আগের চেয়ে অনেক বলবো, আমি কদিন আগে ভিডিওটা আমি ছাড়ছিলাম। তো মোটামুটি আল্লাহর অনেক অনেক আরোগ্য। আচ্ছা, এলএইচডি এমন একটা ভাইরাস, যদি একটা হয় ওই আরেকটা হয়। আমি বলছিলাম ওই গরুটা দেখেন, ওই এই ডাহাড়ও আবার হয়েছে, এই যে দেখেন এখানে আবার এই ডাহাড়া দেখার জন্য আসছি। এই যে এটারও পুরো শরীর দেখেন, একটু জিম করে দেখেন, পুরো শরীর বেরিয়ে গেছে। লাম্পি এমনই একটা রোগ, এটা এত ভয়াবহ আকার ধারণ করছে। এলএইচডি একটা গরু যদি হয় প্রত্যেকটি গরু হয়ে যায়। সবারই বলতে সতর্ক করার জন্য বলে টিকা প্রয়োগ করতে, আর যদি টিকা প্রয়োগ করেন তো ওই রোগটা হয় না। তো আবার একটা প্রশ্ন হইল, ওই এলএইচডি টিকা এক জায়গায় প্রয়োগ করছিল, এই টিকা প্রয়োগ করার পরে সে আবার ওই গরুটারও এলএইচডি আইছে। আমার পরে সে বলছিল বলে কেন গরুটার ইয়া আইলো লাম্পি আসলো টিকা দেওয়ার পরও। তখন অহঞ্জন কোন বলে কেন লাম্পি আসলো টিকা দেওয়ার পরে। কোনো কোনো সময় মনে করেন আপনারা বাজার থেকে গরু আনার পর একটা গরু যেমন মনে করেন ওই গরুটা টিকা দেওয়া, কিন্তু এই গরুটা টিকা ছাড়া, কিন্তু ওই গরুটার ভাইরাসটা এটা পাইতে পারে। তো তার জন্য যে টিকারা দুর্নাম করাবেন এমন কোনো সমস্যা না। যেমন কালকা আমি আগামীকাল 70টা ছাগলের টিকা দিয়েছি, যেটা এই না সরি বলিছে, আমি 20 দিন আগে 70টা ছাগলের টিকা দিয়েছি, যেটা পিপিআর। কিন্তু ছাগলের একটি রোগ হলে পিপিআর, ক্ষুধামন্দার জন্য নাক দিয়ে টিপা, কমাকাত পানির জন্য, সর্দি কাশি, দুর্গন্ধযুক্ত প্রবল ডায়রিয়া। তো ওই রোগের জন্য একটা টিকা দিছি মনোদ্যম তাই না, সেই ছাগলের টিকা দিছি। দেওয়ার পরে 70টা ছাগল মোটামুটি আমার টিকা দেওয়ার পরে অনেক ভালো। অথচ 3টা ছাগল 20 দিন পরে হয় না হয়তো ভিজাইছে, না হয়তো বাজার থেকে আনছে, না যে কোনো সমস্যা হয়েছে, বা তার ছাগলের কোনো অন্য ইনফেকশন ছিল। তারপরে ওই 3টা ছাগল অসুস্থ হয়ে যাচ্ছে। 14 দিন 15 দিন পরে হসপিটালে নিল, আমার পানি সুপথে নিল, আমাদের হসপিটালে নিল, নিয়ে চিকিৎসা দিল। দেওয়ার পরে বলে নাকি 2টা বেচে লেছে কষার কাছে, না বেচছি না জবাই করছে বলতে পারি না। তো এই নিয়ে আবার গুজব ছড়াইছে টিকা দেওয়া না নাকি ছাগল অসুস্থ হয়েছে। তা আসলে কিন্তু ভাই টিকা ছাড়াও, আচ্ছা টিকা ছাড়া কি গরু অসুস্থ হয় না, হয়নি? তো আমরা টিকারে দোষী না, তো কিন্তু আমরা দিয়ে বালার জন্য, টিকা দিয়ে বালার জন্য অনেকে এর জন্য আমাদের সাথে শত্রুতা করে। তো কিন্তু একজন কি করতে পারে, একজনের পথের কাটা হতে পারে, হিংসা করলে কি হয় পথের কাটা হতে পারে, অথচ কিন্তু সে উপকারী হয় না, তার ক্ষতি হয়। তো দেখেন আমরা সকালে টিকা এনে টিকা প্রয়োগ করি, মোটামুটি ভালো। 70টা ছাগলই আমাদের ভালো, তা কিন্তু হ্যাঁ 3টা ছাগল অসুস্থ হয়েছে। এই 70টা যদি আমার টিকার যদি ইনফেকশন থাকতো, যদি হসপিটালে টিকার ইনফেকশন থাকতো, তাহলে তো 70টাই মারা যেত। তো আমরা প্রত্যেকেই সবাই চিন্তা করতে হবে, গরু যখন লালন পালন করি, হাঁস পালি, গরু পালি, ছাগল পালি, টিকা প্রয়োগ করতে হবে। কিন্তু টিকার দুর্নাম করতে পারে টিকা, আর টিকা দিল আবার অনপ্রস্ত করে বলা টিকা দিলাম, গরু অসুস্থ হইলে করে বা এই সমস্যা হইলে করে, ওইটাও যে আমি আগেই প্রথম বলছিলাম, যখন বাজার থেকে একটা গরু আনবেন বা বৃষ্টি বাদল বা এই সমস্যার কারণে সমস্যা দেখা দিতে পারে। তো এই নিয়ে আমরা বিভ্রান্ত করবো না। আমরা গরু যখন পালবো টিকা দেবো। আর এলএইচডি সম্পর্কে আমি আবারও বলতেছি, এলএইচডি ভাইরাসের রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই। কারণ এটা যদি দেখে আমরা পারি না, না বলে আমি হসপিটাল পাঠাতাম। অথচ কিন্তু এটা ধৈর্য নষ্ট করে একটা গরু দেখুন, ধরেন এই একটা গরু এটা অনেক দিন ধরে এই অবস্থা, এটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছিল। তারপর গোটাগুলো নটিগুলো অনেক বড় হয়েছে, যে নটি অনেক বড় নটি, এই যে অনেক বড় বড় নটি, এই যে নটি। কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যবহার না করতো তাহলে আমি যখন দেখলাম, আমাদের বড় স্যার একজন ছিল মোহাম্মদ আলী স্যার, একটা গরু চিকিৎসা দিচ্ছিল। দেওয়ার পর দেখছিলাম স্যারে দেখলাম এটা কী দিল, হালকা ব্যথানাশক ওষুধ দিল, ফার্স্ট বেড ট্যাবলেট দিল, এরপরে যেমন কী ডলর ট্যাবলেট দিল, এরকম নর্মাল ওষুধ দিল।
দেওয়ার পরে আর আইসিবির কয়েকটা পাউডার দিল বা কালো বিট দিল, দেওয়ার পরে মোটামুটি গরুরা এত বড় এলিশ দিচ্ছে ভালো হয়েছে না, অথচ কিন্তু সে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছে না। তো আমরা সবাই সতর্ক থাকার জন্য বলি, যখন এলইডির লক্ষণ দেখা দেয় তো আমরা অ্যান্টিবায়োটিক যেন ব্যবহার করি না। যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে আমরা এই গরু সুস্থ হতো না। এই জন্য আল্লাহ হাফেজ, ভিডিওটা শেয়ার করবেন, ফলো করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। টিপ দিন আচ্ছা দিয়ে